ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। আজকে 2025 সালের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আগামী বছরের বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা প্রকাশ করা হয়েছে। এই ছুটির প্রস্তাবিত তালিকা ছুটি রাখা হয়েছে কয়দিন এবং কী দিবসে কয়দিন ছুটি, কী বাবদ বিস্তারিত এই ভিডিওতে সে বিষয় নিয়েই কথা বলতে যাচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে দেখুন। আশা করি আপনারা জানতে পারবেন যে 2025 সালে সরকারি মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো কয়দিন ছুটি থাকছে এবং সাধারণত কী কী উপলক্ষে কয়দিন ছুটি থাকছে, পুরোটাই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আমি যে কথা বরাবরই বলি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে এরকম শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আগামী বছরের বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা তৈরি করা হয়েছে। এখানে মোট ছুটি রাখা হয়েছে দেখুন 76 দিন। প্রস্তাবিত তালিকাটি অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। আশা করা হচ্ছে যে এই যে তালিকাটা হয়েছে, এই তালিকা অনুসারে হয়তোবা কলেজ এবং মাদ্রাসা অধিদপ্তরও ছুটির তালিকা প্রস্তুত করবে এবং তারপরই হয়তোবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও ছুটির তালিকা প্রস্তুত করবে। আমরা যে ছুটির তালিকা পাবো আপনাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, প্রস্তাবিত তালিকাটি অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। 76 দিন ছুটির মধ্যে লক্ষ্য করুন 2 মার্চ থেকে রমজান ধরে ঈদুল ফিতর, জামাতুল বিদা, স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা 28 দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর 8 এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা 15 দিন ছুটি থাকবে। এ ছুটি 1 জুন থেকে 19 জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সাপ্তাহিক শুক্র ও শনিবার ছুটি আছে 4 দিন। দুর্গাপূজায় এবার 8 দিন ছুটি রাখা হয়েছে, যদিও এর মধ্যে লক্ষ্মী পূজা, ফাতেহাই ইয়াজ দাম সহ বেশ কয়েকটি ছুটি পড়বে। এছাড়া আরও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত 3 দিন ছুটি রাখা হয়েছে। এর বাহিরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস, ধর্মীয় আচার অনুষ্ঠানের নিয়ম মেনে ছুটি থাকবে। এর আগে গত 22 অক্টোবর 2025 সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তালিকা অনুযায়ী আগামী বছর পবিত্র ঈদুল ফিতরের 5 দিন, 1 দিন সাপ্তাহিক ছুটি পড়েছে। তার মধ্যে পবিত্র ঈদুল আজহায় 6 দিন, এখানেও 1 দিন সাপ্তাহিক ছুটি পড়েছে এবং শারদীয় দুর্গাপূজায় 2 দিন ছুটি রাখা হয়েছে। সব মিলিয়ে আগামী বছর সাধারণ ছুটি 12 দিন, নির্বাহী আদেশের ছুটি 14 দিন। তবে সাধারণ ছুটির মধ্যে 5 দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে 4 দিনই সাপ্তাহিক ছুটি থাকবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে মূলত মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য এই ছুটির তালিকা, প্রস্তাবিত তালিকা। এটা হয়তোবা 1 সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন আকারে জারি হবে। এছাড়া ভিউয়ার্স দেখুন যে 2025 সালে এখানে পরীক্ষার সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অর্ধবার্ষিকী বা প্রাক নির্বাচনী পরীক্ষা 24 জুন 2025 মঙ্গলবার থেকে 10 জুলাই 2025 বৃহস্পতিবার পর্যন্ত, আর দিন সংখ্যা 12। এছাড়া নির্বাচনী পরীক্ষা হবে 16 অক্টোবর শুরু হবে বৃহস্পতিবার এবং শেষ হবে 3 নভেম্বর সোমবার পর্যন্ত, এটাও দিন সংখ্যা 12 দিন। এবং বার্ষিক পরীক্ষার সময় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 20 নভেম্বর থেকে শুরু, বৃহস্পতিবার থেকে শুরু এবং 7 ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে, এটাও 12 দিন। তো ভিউয়ার্স, এটাই ছিল মূলত এই মাধ্যমিক পর্যায়ের ছুটির বিস্তারিত একটি প্রস্তাবিত তালিকা। এরপরে আমরা যখন জানতে পারবো কলেজের অর্থাৎ উচ্চ মাধ্যমিক ছুটির তালিকা অথবা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা, আমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওর মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করব। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের ছুটির তালিকা একাডেমিক ক্যালেন্ডার আকারে বের করবে। যেই ছুটির তালিকাগুলো আমরা যখনই পাবো তখনই আপনাদের জন্য আমরা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।